বন্ধুরা আমার, সুন্দর করে বিবি পাখানা ধুয়ে দিলেন, মুখখানা সুন্দর করে এরকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন। এবার ঘরের মধ্যে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর বলতেছেন, স্বামী গো, তুমি যখন যুদ্ধের ময়দানে চলে গেছ, আমি ঘুমাই নাই, তোমার জন্য পবিত্র কোরআন খুলে খুলে পড়তেছি আর দোয়া করতেছি। ও বিবিরা আমার, ও মা বোনেরা, কবে আপনার স্বামীর জন্য কোরআন খুলে একটু দোয়া করেছেন? আপনার বুকে হাত দিয়ে আপনি জিজ্ঞাসা করেন, আপনি জিজ্ঞাসা করেন আপনার স্বামীর জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে কয়দিন দোয়া করেছেন? আপনার স্বামীর জন্য ফজরের নামাজ পড়ে কয়দিন দোয়া করেছেন? আপনার স্বামীর জন্য নামাজ পড়ে কয়দিন দোয়া করেছেন? আপনাদের কাছে প্রশ্নটা রেখে দিলাম, আপনি এই ধরনের আচরণ করেন, আপনার স্বামীর সঙ্গে আপনার ভালোবাসা গড়ে ওঠে কি ওঠে না? একটু বাস্তব প্রমাণ মিলিয়ে নেন, কথা ঠিক না বেঠিক? ও বন্ধুরা আমার, ও মা বোনেরা, সারা জীবন আওয়াজ শুনছেন, আজকে আওয়াজটা আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করেন। সবুরা সুন্দর করে সাহাবার সঙ্গে ভালো আচরণ করলেন, গাওখানা মুছিয়ে দিলেন, পাখানা মুছিয়ে দিলেন, হাতখানা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আপনার স্বামীকে নিয়ে অন্তর মহলে চলে গেলেন। ঢুকছেন, স্ত্রী আপনার পায়ের শব্দ শুনে টের পাইছেন, আমার সকিনার বাবা তেমন করে হাঁটে আর কেউ নাই, আমার সকিনার বাবা আসছে। আপনি গলা এরকম ছাড়ি দিয়েছেন, সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন আমার স্বামী আমার দরজায় এসেছে। আর স্বামীর সঙ্গে যদি স্ত্রীর মধুর সম্পর্ক না থাকে, খোঁচা দিয়াও কিন্তু আপনার স্ত্রীকে জাগান যায় না, ঠিক না বেটি? বন্ধুরা আমার, স্বামীর সঙ্গে মধুর সম্পর্ক গড়ে তোলেন। যাদের মধ্যে সম্পর্কে একটু অভাব আছে, একটু আমল শিখিয়ে দেব, দেখবেন ওই যে ইস্তিগফার দোয়া পড়লে যেরকম আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, এরকম যদি স্বামী স্ত্রীর মধ্যে এই আমলটা চালু রেখে দেন, আল্লাহ রাসূল বলেছেন সাহাবার স্ত্রীর মধ্যে যে নিসবত আখলাক তৈরি হয়ে গেছে, আপনার আমার স্বামী স্ত্রীর মধ্যে আমার আল্লাহ ওই আখলাক চরিত্র দিয়ে দেবে। ঢুকে পড়ছেন বাড়ির মধ্যে, স্ত্রীকে প্রশ্ন করতেছেন, স্ত্রী গো, দরজা খুলতে দেরি হলো কেন? কান্ত স্ত্রী কি কথা বলবে? এই জায়গায় সত্য কথা বললে চোরের জীবন কি থাকবে? থাকবে না। স্ত্রী বলতেছেন, স্বামী গো, আল্লাহ রাসূল বলেছেন, স্বামী যখন বাইরে থেকে চলে আসে, স্বামীকে সুন্দর রূপ লাবণ্য দেখার জন্য এরকম সাজসজ্জ বেশভূষা ধারণ করো, স্বামীর সঙ্গে যত সুন্দর আকার আকৃতি দেখান যাবে, আমার আল্লাহ তত খুশি হইয়া নফলে বদরে সব দান করবে। আজকে আপনার আমার স্ত্রীর আমাকে সুন্দর রূপ দেখায় না, দেখায় বেনলাক, কথা কয় না, দেখায় কাক, বেনলাক দেখায়। কেমন করে দেখায়? মার্কেটে যাবে, এক বাড়ি থেকে এক আত্মীয় স্বজন থেকে আর এক আত্মীয় বাড়ি যাবে, হায় রে সাজগোজ জন্মের সাজে, ঠিক না ঠিক? এমন সাজা সাজে, সাজতে 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 ঘষতে 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 কালা গাল লাল হয়ে গেছে, ঘষা বাদ দেয় নাই। একটাই উদ্দেশ্য, মানুষ যেন দেখা পায় খুব সুন্দর, ঠিক না বেটে? যদি আপনার আমার স্ত্রীর চেহারা দেখে খুব সুন্দর কয়, জিনা করলে যে নেকি হয় নাকি গুনাহ হয়, আপনার আমলে নামায় সেই গুনাহ লিখে দেবেন। ডাইরেক্ট হাদিস মাসলা নিয়ে বন্ধুরা আমার, ও মা বোনেরা, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে কেমন করে? যেটা করা দরকার স্বামীর সঙ্গে, সেটা স্বামীর সঙ্গে না করে রিকশাওয়ালার সঙ্গে করেন, দোকানদারের সঙ্গে করেন, ঠিক না ঠিক? রাস্তাঘাটে মানুষের সঙ্গে করেন। আল্লাহ রাসূল বলেছেন, কোন মহিলার সুঘ্রাণ যদি কোন পুরুষের নাকে যায়, কোন মহিলার সুঘ্রাণ যদি কোন পুরুষের নাকে যায়, আবার বলতেছে কোন মহিলার সুঘ্রাণ যদি কোন পুরুষের নাকে যায়, আর নাকে যাইয়া যদি এতটুকু অনুভব করে এটা কোন মহিলার সুগন্ধ, শুধু এতটুকু যদি মনের মধ্যে কল্পনা করে, মাসলায় ডাইরেক্ট এসেছেন, ওই ব্যক্তির আমলে নামায় একটা জিনার গুনাহ লেখা
হবে। অথচ আপনার আমার স্ত্রী রাস্তাঘাটে যখন বের হয় কত কিছু মাখাইয়া বের হয়। এবার স্ত্রী বলতেছেন, স্বামী গো, আপনার সঙ্গে আমি যুদ্ধের ময়দান থেকে আপনি কত ক্লান্ত হয়ে আসতেছেন, তাই একটু সুগ্রাণ মেখে মেখে আপনার সঙ্গে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। কিন্তু এই কথা যদি কোন স্ত্রী স্বামীকে বলে, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা বাড়বে না কমবে? এমন পরিবেশে রাত্রে আপনার কাছে আসে, মুখ দিয়ে মুখের দিকে শোয়া তো দূরের কথা, পাশা দিয়ে শুলে গা একটু গম ধরে, কথা ঠিক নেবে ঠিক এই কথা কয় না। একটু কি মনে হলো না, হায় রে আমার সকিনার বাপ সারাদিন রিস্কা চালাইলো, কত ব্যথা শরীরের মধ্যে, কত ক্লান্ত শরীরের মধ্যে, ঘেমে 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 গাওখানা গন্ধ বের হয়ে গেছে। আমি যদি আমার এই গন্ধ শরীর নিয়ে আমার সকিনার বাবার কাছে যাই, সকিনার বাবার মনটা কেমন হবে দেখি তো, ওই কষ্ট শরীরে একটু আনন্দ বিনোদন দিতে পারি কিনা। আপনার বউ যদি শোয়ার আগে একটু বিরাজ করে, মুখে সুগন্ধ ব্যবহার করে, আতর ব্যবহার করে, সুনু পাউডার ব্যবহার করে আপনার কাছে একটু শুইয়া পড়ে, আপনি কান্ত বুকের মধ্যে নিবেন না পাশার দিকে নিবেন? কথা কয় না, হক কথা কইতেছি তা আবার এত কথা। বন্ধুরা আমার, মা বোনেরা, স্বামীর ভালোবাসা চাইতে চাইলে স্বামীর কাছে সব চাইতে সুদর্শন করে সাজতে হবে। আরে স্বামী কষ্ট করে গয়না বানাইয়া দেয়। ও বন্ধুরা আমার, যুবক ভাইরা শোনেন, স্বামী কষ্ট করে কত সুন্দর সুন্দর গয়না বানাইয়া দেয়, দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আমার বউ বায়না ধরলো, এই সংসার কত খাটলাম, একখান গয়নাও কোনোদিন বানা দিলা না। গয়না বানিয়ে দেবো কিন্তু না, সাল ফলে চাহিদাই তো মিটাবার পারি না। এরকম হয় কিন্তু সংসারে যে দায়িত্ব পালন করার স্যান্ডেল থাকে না, কথা ঠিক না? অথচ দেখেন আপনার বইয়ের 5 খান শাড়ি, আপনার যে জুতা নাই, কোন সময় কবি নাই এই বছর ঈদে আমার জামা কাপড় দিও না, তুমি একটু সাজো তো, কয় দুই একজন কিন্তু আবার কয়। বন্ধুরা আমার, মা বোনদেরকে লক্ষ্য করে কয়, স্বামীর যদি ভালোবাসা পেতে চান, স্বামীরা সবসময় কর্মকাণ্ড ব্যস্ত থাকে, রাত্রে যখন বাড়িতে আসবেন সুন্দর করে মেসাক করবেন। মেসাক করা কি সুন্নাত, মেসাক করে নামাজ পড়লে কয় গুণ সবচেয়ে। এই বিড়ি কোথায় থেকে পয়দা হলো একটু কয়, এই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্লাবন শুরু হয়, নূহ আলাইহিস সালাম প্রত্যেক প্রাণীর এক জোড়া করে কিস্তির মধ্যে তুলেছিলেন, অনেক শুনেছেন। এই কিস্তির মধ্যে এই প্রাণীগুলা পায়খানা করতে করতে স্তূপাকার হয়ে গেল, স্তূপাকার হয়ে গেল, স্তূপাকার হয়ে গেল, গন্ধ বের হলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ গো, পায়খানাগুলা কোন জায়গায় রেখে দেবা? আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নূহ গো, তোমার কুদরতের হাতখানা পায়খানা উপর দিয়ে ভুলে দাও। পায়খানার উপর দিয়ে ভুলে দিল, ওখান থেকে এক ধরনের গাছ তৈরি হলো, ওই গাছটার নাম রেখে দিয়েছে তামাকের গাছ। আপনার ডাইরেক্ট তা প্রমাণ করবে, এটা যদি মিথ্যা হয় আবার আরেকদিন আসলে হুজুরকে ধরবে। তামাকের গাছ দেখ, সুগন্ধ না দুর্গন্ধ? ওরে বাবারে দুর্গন্ধ। ওটা যদি খাওয়া যায় মুখ দিয়ে সুগন্ধ বের হয়, সুগন্ধ বের হয়, এমন দুর্গন্ধ বের হয়, একটা প্রমাণ দিই, যারা বিড়ি খান মনে কষ্ট নিয়েন না, আল হাক্কু মুররু, সত্য কথা কিন্তু তিতা লাগে। আল্লাহ রাসূল বলেছেন, যারা বিড়ি খান, একটা মিসাল দিয়ে দেয়, একজনের সওয়াল কানা, কি কানা বোঝেন তো, চোখে দেখে না। ওরা বাবা হাতে যাবে তো মা কইছে, বেটা যা তো, তোর আব্বার পাঞ্জাবিটা নিয়ে আয়। তো বাবা বলছে, তোমার জ্ঞান বুদ্ধি বুঝি কমে গেছে, আমার বেটা হলো কানা, ও আমার পাঞ্জাবি খুঁজা কোত্থেকে পাবে? বেটাকে, হ্যাঁ আব্বা আমি পাই। কি কইছে? কয় আমি পাই। কই দেখি তো নিয়ে আয়। আল্লাহর পার চলে গেছে, আল্লাহর পুরো এরকম 10-20টা নাই, অনেকগুলা পোশাক এলোমেলো ভাবে রাখা আছে। কানা বেটা বাবার পাঞ্জাবি নিয়ে আসলেন, বাবা আশ্চর্য হয়ে গেলেন, বেটা গো
তুই কেমন করে আমার পাঞ্জাবিটা বেছে বের করলাম? কয় আব্বা মনে কষ্ট নিলে করার কিছু নাই, আপনার জামা দিয়া পাটা পাটা গন্ধ কয়। কি কইছে? পাটা পাটা গন্ধ কয়। দেখেন বিড়ি খা, দেখেন আসলে সত্য কথা ভাই। যা কোন কোন গা হুজুরে গাল পারেন আর যা করেন কোন, বিড়ি খাওয়ার মুখের দোয়া আল্লাহ কবুল করবে না। হাদিস প্রমাণ, বিড়ি খাওয়ার 3 ব্যক্তির মুখের দোয়া আল্লাহ কবুল করবে না। তার 1 নাম্বার ব্যক্তি হলো যে ব্যক্তি বিড়ি খায়, বিড়ি খাওয়ার মুখের গন্ধ আমার আল্লাহ কবুল করবে না। অন্য এক হাদিস আছেন, যারা বিড়ি খায় আর পেজ আর কাঁচা রসুন খায় ওরা যেন মসজিদের নিকটে না আসে। বন্ধুরা আমার, বিবি বললেন আপনার কাছে সাজে গুজে আসতে আমার সময় বেশি আছে। কয় ঠিক আছে করো না, একটু আমরা একটু খাওয়া দাওয়া করে। কয় না না, খাওয়া দাওয়া করবো না, আপনি যুদ্ধের ময়দান থেকে চলে এসেছেন, চলেন, আপনি ক্লান্ত হয়ে গেছেন, আপনার জন্য আমি পানির ব্যবস্থা রেখে দিয়েছি, হাত মুখগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেন। এই দেখেন রাসূলের সাহাবা স্ত্রীর মধ্যে কত সুন্দর আদর্শ, ওদের মধ্যে ভালোবাসা পয়দা হবে না আপনার আমার কেটে মোল্লার সাথে হবো। বন্ধুরা আমার, সুন্দর করে বিবি পাখানা ধুয়ে দিলেন, মুখখানা সুন্দর করে এরকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন। এবার ঘরের মধ্যে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর বলতেছেন স্বামী গো, তুমি যখন যুদ্ধের ময়দানে চলে গেছ আমি ঘুমাই নাই, আমি ঘুমাই নাই, তোমার জন্য পবিত্র কোরআন খুলে খুলে পড়তেছি আর দোয়া করতেছি। ও বিবিরা আমার, ও মা বোনেরা, কবে আপনার স্বামীর জন্য কোরআন খুলে একটু দোয়া করে আপনার বুকে হাত দিয়ে আপনি জিজ্ঞাসা করেন, আপনি জিজ্ঞাসা করেন আপনার স্বামীর জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে কয়দিন দোয়া করেছেন, আপনার স্বামীর জন্য ফজরের নামাজ পড়ে কয়দিন দোয়া করেছেন, আপনার স্বামীর জন্য নামাজ পড়ে কয়দিন দোয়া করেছেন। আপনাদের কাছে প্রশ্নটা রেখে দিলাম, আপনি এই ধরনের আচরণ করেন, আপনার স্বামীর সঙ্গে আপনার ভালোবাসা গড়ে ওঠে কি ওঠে না? একটু বাস্তব প্রমাণ মিলিয়ে নেন, কথা ঠিক না বেঠিক? ও বন্ধুরা আমার, ও মা বোনেরা, সারা জীবন আওয়াজ শুনছেন, আজকে আওয়াজটা আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করেন। সবরা সুন্দর করে সাহাবার সঙ্গে ভালো আচরণ করলেন, গাওখানা মুছিয়ে দিলেন, পাখানা মুছিয়ে দিলেন, হাতখানা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আপনার স্বামীকে নিয়ে অন্দর মহলে চলে গেলেন। চোর কোন জায়গায়? চোর কোন জায়গায়? জায়গা মতে চোর আছে, চোরের কিন্তু 12টা বাজতেছে, কাপড় নষ্ট হতেছে, কিছুক্ষণ পর আর বলা লাগবে না চোর এমনি দিশা পাবে, এর মধ্যে কেউ একটা না একটা কিছু আছে, গন্ধ কিসের? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন আকুনু মা সাদিকিন, তোমরা সৎ লোকদের সঙ্গে ওঠা বসা করো, সৎ লোকদের সঙ্গে ওঠা বসা করো। আরে হারামজাদা ফাঁসিবাদী সরকার এমন অবস্থা করে দিয়েছিল, আলেম ওলামাদের সঙ্গে বন্ধুত্ব পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। কথা ঠিক না মানে? কথা কয় না। আপনার গ্রামে যদি একজন ভালো আলেম থাকে, ওর সঙ্গে মেশা যাবে না, ওকে জঙ্গিবাদের মামলায় আছে, কথা ঠিক না বেটি? জঙ্গিবাদের মামলা আছে, ওর সঙ্গে মেশা যাবে না, মিশলে কিন্তু তোকে জঙ্গিবাদের মামলায় ঢুকিয়ে দিবে। তা ঠিক বলতেছি কিনা মিথ্যা বলতেছে? এরকম ভাবে হাজার হাজার যুবকের জীবন কেন জেলখানায় চলে গেছে, একটা নয় একটা নয়, হাজারো হাজারো প্রমাণ আছে। আমি দেখেছি, আমি যখন নামাজ পড়তে যাই, আমার সঙ্গে কয়েকজন যুবক নামাজ পড়ার জন্য যেত শুক্রবারে, আর কিছুদিন পর দেখি না ওদের আমার সঙ্গে আর আসে না। তো এই বন্ধুরা, তোমরা আমার পাশ ছেড়ে দিলাও কেন? যুগের অবস্থা ভালো না, চারপাশে অবস্থা ভালো না, আলেমদের সঙ্গে যারা বন্ধুত্ব স্থাপন করতেছে তাদেরকে মামলা ঢুকাইয়া দিচ্ছে। এটা কি রাজনীতি হইতেছে নাকি? এটা রাজনীতি না, হক কথা আসলে তো কোয়াই লাগবে মাঝে মধ্যে। বন্ধুরা আমার, চোর কিন্তু বন্দী রয়ে গেছে। দেখেন সুন্দর করে স্ত্রীকে নিয়ে অন্দর মহলে চলে গেলেন। কয় তুমি ঘুমাও নাই কেন? কয় আমার ঘুম আসে না, আমার ঘুম আসে না। ঘুম তো হবে আপনাকে নিয়ে, আপনি নাই আমার পাশে, আর ঘুম থাকবে কেমন করে আমার চোখে? কথা ঠিক না? আর এখন কেন মা বোনেরা কই চলে গেছে, ভালো হইছে, ফেসবুকে একটু কথা কয় মজা পাবো, কথা ঠিক না বেটি? আর কথা কয় না, কয় ভালো হইছে, চান্স পাই না। পর
পরকীয়ার সাথে দেখেন সারা রাত্রে ফেসবুকে চ্যাট করতেছে, ফেসবুকে কত কিছু কইতেছে, গোপনে গোপনে আড্ডা মারতেছে, কয় আজকে একটু চান্স পাইছি, ঠিক না ভাই? ঠিক। আর দেখেন আসলে সাহাবা স্ত্রী কোরআন পড়ে পড়ে যুদ্ধের ময়দানে স্বামী চলে গেছেন, দোয়া করতেছেন, আল্লাহ আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে গেছে, হয়তো আমার স্বামীকে শহীদ হিসাবে কবুল করে নাও, আর নইলে গাজী হিসাবে আমার কাছে ফিরে নিয়ে আসো। জামাত ইসলাম ছাত্র শিবির করতে কয় অমুক যাইস না, কয় কে, কয় কেসে পড়বে, আসছে বাড়িতে বসে থেকে মসজিদে আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ করা, আল্লাহ আল্লাহ কইরা কিন্তু দিন আসে নাই। জিহাদের ময়দানে আল্লাহ দিন কায়েম হয়েছে, 92টি সূরা দ্বারা মক্কা সমাজ ভালো করতে পারেন নাই, 22টি সূরা দ্বারা রাসূল যখন মক্কায় মদিনায় ওয়াজ শুরু করে দিলেন, এক এক করে তামাম মদিনায় ইসলামী বিপ্লব ঘটে গেল। প্রমাণ, কোরআন প্রমাণ। 22টা সূরার মধ্যে কি মজা ছিল, কি শক্তি ছিল। ইসলাম বিজয় কোথা থেকে লাভ করছেন? মদিনা থেকে। কেন 92টি সূরা দিয়ে বিজয় হলো না, আর 22টি সূরা দিয়ে বিজয় হলো? মেলা কথা। বন্ধুরা আমার, স্বামীকে কাছে নিয়ে খাওয়াইতেছেন, এক জায়গা করে খাইতেছেন, কোরআন পড়ে দোয়া করছেন, মুসল্লা চলে গেল, খাইতে বসছেন। ও মা বোনেরা একটু শোনেন, স্বামী স্ত্রী কেমন করে খাইতে হবে রাসূলের সাহাবাদের জীবনে যদি আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারেন, সমাজের শান্তি, সংসারের শান্তি, রাষ্ট্রের শান্তি, গ্রামের শান্তি, দেশের শান্তি। কথা ঠিক না ঠিক? আপনি কোরআনের সব ব্যবস্থা আমাদের মাঝ থেকে চলে গেছে, খাতে বসছেন, এক জায়গা থেকে খায়, স্বামী যে জায়গা থেকে খায় আমার স্ত্রী সেই জায়গায় থেকে নিয়ে খানা মুখে দেয়, কারণ ভালোবাসা বাড়বে না কমবে? ভালোবাসা বাড়বে না কমবে? হ্যাঁ, ওই থালে ভাত খাওয়া নাকবো, শয়তান দাঁত ঘষে না, আজ 5 দিন হলো, কথা কয় না। বিড়ি খাইয়া খাইয়া মুখটা গন্ধ, কাছে যাওয়া যাইতেছে না, কথা কয় না। দেখেন মনে হয় আপনি বিড়ি খাওয়া দেখেন, আপনার বিবির কাছে যায়েন, যখন মুখ থেকে একটু বাসটা চলে আসবে, হ্যাঁ এরকম করেন, কয় মুখ হারাও, গন্ধ বাড়াইছে, হ্যাঁ কি লাইব। ও মা বোনেরা একটু খেয়াল করে শোনেন, আজকের দোষ হচ্ছে আপনাদের জন্য। আপনার স্বামীর সঙ্গে ভালো আচরণ করেন, আপনার ভালো আচরণ করেন, খাইতে বসছেন, রাসূলের সাহাবা যে জায়গা থেকে খায়, সবরা নামে বউটা ওই জায়গায় থেকে খানা মুখে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, স্বামী স্ত্রী এক জায়গায় খাইলে তার মধ্যে আল্লাহর রহমত বিরাজ করে। কয়দিন স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাইছেন, কয়দিন এক জায়গায় বসে খাইছেন, কয়দিন এক আপেল দুইজন ভাগাভাগি করে খাইছেন, কয়দিন একটা কলা দুইজন কামড়াইয়া খাইছেন, কয়দিন একখান পেয়ারা দুইজন ভাগে ভাগা করে খাইছেন। খাইছেন? বুকে হাত দিয়া কোন, বুকে হাত দিয়া কোন দেবনী দোষ, বুকে হাত দিয়া করো মা বোনেরা। কয়দিন আপনার স্বামীর সঙ্গে একসঙ্গে খাইছেন, জান্নাতের খানা হবে স্বামী স্ত্রী এক জায়গায়, আহ কত সুন্দর মজা লাগে। এক জায়গায় খাওয়া দেখেন কতখানা মজা লাগে, এক গ্লাসে পানি খাইয়া দেখেন কত মজা লাগে, একসঙ্গে ওঠা বসা করেন কত মজা লাগবে। এমনি ভালোবাসা হয় না, ভালোবাসা দাম দিয়ে কিনতে পাওয়া যায় না। ভালোবাসা মনের ব্যাপার, ভালোবাসা মনের ব্যাপার, মন দিয়ে ভালোবাসা অর্জন করতে হয়, চেহারা দিয়ে ভালোবাসা হয় না, ব্যবহার দিয়ে ভালোবাসা আদায় করতে হয়। আপনার স্বামী স্ত্রী ভালোবাসা পেতে চাইলে রাসূলের সাহাবাদের জীবনী আপনার জীবনের মধ্যে নিয়ে আসেন, দেখবেন আপনার জীবনের মধ্যে এমনি এমনি ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে পয়দা হয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, কেমন যেন দুর্গন্ধ বের হয়, সর কন্ত ওই যে এর মধ্যে আছে কন্ত, ওই জায়গায় কি আল্লাহ জিকির করতেছে কি করে না? করতেছে। চোর যখন চুরি করতে যায় সব কয় আল্লাহ আল্লাহ, কয় আল্লাহ ধরা জানি পড়ি না, আল্লাহ ধরা জানি পড়ি না, আল্লাহ ধরা জানি পড়ি না, আল্লাহ ধরা জানি পড়ি না। আর এই যে ধরা পড়ছে তো পড়ছে, জেলখানায় বন্দী হয়ে গেছে, এমন সুন্দর জেলখানায় বন্দী হয়ে গেছে, জেলখানায় জানালা দরজা কিছুই নাই, জেলখানার মধ্যে বন্দী রয়ে গেছে। এবার স্বামীকে লক্ষ্য করে স্ত্রী বলতেছেন, স্ত্রী গো, ও স্বামী গো, আপনাকে প্রাণ খুলে একটু
একটা কথা বলবো, যদি রাগ করেন, যদি খেপে যান, বলবো না। কন্তে এত সুন্দর ভালোবাসা দিল, এক জায়গায় খাইলো, সুন্দর করে হাত মুখ ধোয়াইয়া গোসল করে আনলো, সুন্দর করে খানা পিনা খাইলো, মাথা খানা সুন্দর করে নিজের চুল দ্বারা মুছে দিল। হাদিস শরীফে এসেছে রাসূলের সাহাবা স্ত্রীরা নিজের মাথার চুল দিয়ে নিজের স্বামীর পাখানা পরিষ্কার করে দিত। তাই হ্যাঁ, আর কিছু কাম নাই, যাইদার পাও যে ফাটার ফাটা, কয় পাও তো ধোই না, মাঝে মাঝে পায়ের সাথে পাও লাগায়, সকালবেলা উঠে দেখতে ছিঁড়ে গেছে। এরকম কি আপনার পাটা একটু ঘষার অভ্যাস করেন? আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর পায়ের সঙ্গে কোনোদিন ময়লা থাকে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওদের স্বামীর পায়ের সঙ্গে পা লাগলে বুঝতে পারে এবার আমারই স্বামীর পা। ঠিক না? কথা কয় না বন্ধুরা আমার। এই জন্য আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে ওযুটা কি করে দিয়েছেন? ওযুর মধ্যে কয় ফরজ? ওযুর মধ্যে 4 ফরজ। এই 4টা ফরজ যদি আপনি নিয়মিত 5 বার আদায় করেন, কিয়ামতের ময়দানে আপনার হাত পা মুখের দিকে আল্লাহর ফেরেশতারা লক্ষ্য করে আপনার আমার জন্য জান্নাতের ফয়সালা করে দেবে। এই জন্য আপনার আমার ছেলেকে মাদ্রাসায় পড়াতে হবে। কোথায় পড়াতে হবে? হাদিস কোরআন যদি না শেখেন, কন্ত সেই সন্তানগুলা কন্ত মানুষকে কোরআন হাদিসের জ্ঞানকে সঠিককে পায়। আপনারা আমার সন্তানগুলাকে মাদ্রাসা পড়ান। আমি মাদ্রাসার উপর একখানা গান লেখছি, আমি একখানা কবিতার বই লেখছি, একখানা গল্পের বই লেখছি, একখানা ইসলামী সঙ্গীতের গান লেখছি। আমি বইটা নিয়ে আসতে চেয়েছিলাম, আনার কথা কি আল্লাহ। একটা গান শোনেন, আমার বাবা, প্যারোটি গান পর্যন্ত আমাকে মাদ্রাসায় পড়াইছে, কোন আমার বাবাই আমারে মাদ্রাসায় পড়াইছে। জেনে শুনে বাবাই আমার, জেনে শুনে বাবাই আমার ঠিক কাম করেছে। আমার বাপে, কোন আমার বাপে আমারে মাদ্রাসায় পড়াইছে, আমার বাপে আমারে মাদ্রাসায় পড়াইছে। মাদ্রাসাতে যারা পড়ে, কোরআন হাদিস পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে গিয়ে, হায়রে মসজিদে গিয়ে, মাদ্রাসাতে যারা পড়ে, কোরআন হাদিস পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে গিয়ে, হায়রে মসজিদে গিয়ে, সুন্নতি লেবাস পরে, সুন্নতি লেবাস পরে, মাথায় টুপি রাখে। আমার বাপে, আমার বাপে আমারে মাদ্রাসায় পড়াইছে, আমার বাপে আমারে মাদ্রাসায় পড়াইছে। জেনে বুঝে বাবা আমার, জেনে বুঝে বাবা আমার ঠিক কাম করেছে। আমার বাপে, আমার বাপে আমারে মাদ্রাসায় পড়াইছে, আমার বাপে আমারে মাদ্রাসায় পড়াইছে। কথা ভালো না মন্দ? ভালো লাগতেছে। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মাদ্রাসায় পড়ে, এই যুবকরা পড়ে নাকি? ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মাদ্রাসায় পড়ে, কোরআন ফিকহ ইংরেজি উইথ ডিজিটাল আছে, হাই ডিজিটাল আছে। হাই স্কুলে চাইতে তারা, হাই স্কুলে চাইতে তারা আরবি বেশি পড়ে। কত ঠিক আছে? হাই স্কুলের বেশি তারা আরবি সাবজেক্ট পড়ে। আমার বাপে আমারে মাদ্রাসায় পড়াইছে, আমার বাপে আমারে মাদ্রাসায় পড়াইছে। জেনে বুঝে বাবা আমার, জেনে বুঝে বাবা আমার ঠিক কাম করেছে। আমার বাপে, আমার বাপে আমারে মাদ্রাসায় পড়াইছে, আমার বাপে আমারে মাদ্রাসায় পড়াইছে। গান লিখেছি, অনেকগুলা গান লিখেছি। আলিফ বা তা সা জিম হা খা দাল, পড়লে কোরআন বাড়বে তোমার দাম। কথা ঠিক না বেঠিক?
আলিফ বা তা সা জিম হা খা দাল পড়লে কোরআন বাড়বে তোমার দাম আহা কি মজা দারুন মজা 10-10টি নেকি মেলে পড়লে কোরআন তালে তালে বলে আলিফ বা তা সা জিম হা খা দাল আলিফ বা তা সা জিম হা খা দাল পড়লে কোরআন বাড়বে তোমার দাম পড়লে কোরআন বাড়বে তোমার দাম আহা কি মজা দারুন মজা 10-10টি নেকি মেলে পড়লে কোরআন তালে তালে আলিফ বা তা সা জিম হা খা দাল। এইরকম ভাবে কবিতার বই লেখা হয়ে গেছে, গানের বই লেখা হয়ে গেছে। একটা ইসলামিক প্রেম বইয়ের নাম দিয়েছি ইসলামিক প্রেম ভালোবাসা। এই বইটা আগামী দিন এদিকে আসলে বইটা নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। এই বইটা পড়ে দেখেন এখনকার যুবক যুবতীরা যেভাবে প্রেম করতেছে, আর ইসলামিক প্রেম ভালোবাসা কাক কয় সুন্দর করে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আমি নিজে লিখেছি। আমি কবিতার বই লিখেছি অনেকগুলা কবিতা, 130টা কবিতার সমন্বয়ে একটা বই তৈরি করেছে। আর মধ্যে অনেকগুলা কবিতা রয়ে গেছে, ভালো ভালো কবিতা রয়ে গেছে। আগামী কোনদিন এখানে আসলে কবিতার বইগুলা নিয়ে আসবে। বন্ধুরা আমার, ওই যে চোর কিন্তু ঢুকে পড়েছেন, ও মা বোনেরা একটু শোনেন। এবার স্ত্রীর স্বামীর গলা ধরে বলতেছেন, স্বামী গো একটা কথা বলবো, রাগ করা যাবে না, কারণ স্ত্রী জানে আমার ঘরের মধ্যে দুষ্ট লোক ঢুকেছে। এটা কোনোদিন কোন স্বামী মেনে নিতে পারে না। যতই ভালোবাসুক আর যতই মন্দবাসুক, আমার মতন আলেম যদি ওই যে আমার ভাইয়ের বিবির সঙ্গে একটু ফিসফিস করে দিনের কথা বলে, এমন সময় যদি ওই ভাইটা যা দেখে রাত 12টার সময় মাওলানা জাকির হোসেন আমার স্ত্রীর সঙ্গে ফিসফিস করে কথা বলতেছে, ওই জায়গায় কোনো মাসলা খাটবে না, গুড়ি ছাড়া কথা কয় না। খাটবে না। স্বামীকে বলতেছেন, স্বামী গো আমার ঘরের মধ্যে একটা মেহমান আছে। কয় কেমন মেহমান? কয় আছে মেহমান আছে। কয় দেখি না তো। কয় এমন জায়গায় বন্দী করে রেখে দিয়েছি, ওই মেহমানকে সহজে আপনি খুঁজে পাইবেন না। কারণ কোন জায়গায়? কয় আছে আমাদের কাছেই আছে। কয় আমি কিন্তু অনেকক্ষণ হলো কেমন যেন গন্ধ পাইতেছি, আমরা যে জায়গায় বসে খানা খাইতেছি এই জায়গা থেকে কেমন যেন ভাবছি গন্ধ বের হয়েছে, তার মানে মুইতা ফেলাইছে। চোর চিন্তা করতেছে রক্ষা নাই, খায়া দায়া শক্তি অর্জন করতেছে, এরপরে কুড়ির পালা হবে। এমন জায়গায় বন্ধ হয়ে গেছে। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, আমি আল্লাহ ওয়ালার সঙ্গে যারা বেয়াদবি করে, আমি আল্লাহ ওয়ালার সঙ্গে যারা বেয়াদবি করে, আল্লাহ আমার আল্লাহ তা মেনে নিতে পারে না। ঠিক একই কায়দায় ফ্যাসিবাদী সরকারের সঙ্গে আমার আল্লাহ আচরণ করেছে। বেয়াদবি করতে করতে হাসিনার বেয়াদবি সীমা শেষ হয়ে গেছে, আমার আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। এমন খেলা শুরু হয়ে গেছে, আমার হাসিনা দেশে থাকার মতন সাহস পাইল না, পলাইয়া কোন মতে জীবন বাঁচাইছে। পলাইছে। একটা গান লেখছি রে, আগামী দিনে কওয়া হবে রে, ওই জায়গায় গেলাম না, ভাই না করছে। বন্ধু আমার কয় মেহমান কোথায়? কয় আছে। কয় সান্দুকের নিচে লুকাইছে। কয় বের কর। এত বড় আসপর্দা, আমার স্ত্রী ঘরে দেখছে, সাহস তো কম নয়। কয় না আমি কিন্তু বলছি মেরে ফেলে দেওয়া যাবে না। আল্লাহ বলছেন কোন মা সাদিকিন, সৎ মানুষের সঙ্গে যদি কোন মানুষ চলে এসে যায়, ওই লোকটার পরশ পাইয়া বেয়াদবি লোকগুলা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। কয় বের করো। বের করার সঙ্গে সঙ্গে যাকে চোরের অবস্থা জটিল, একবারে শেষ, হাত পা ধরে বলতেছেন আমি আর চুরি করবো না, আপনি আমার বাবা। আর বউকে বলতেছেন আপনি আমার মা, ধর্মের মা, আপনি আমার বাবা। মা কোনদিন ছেলেকে মারতে পারে না, আপনাকে বাবা বলে ডাক দিছে।
আমার বাবা নাই, আমার বাবা নাই, আমার মা নাই, আমার মা নাই, ওই দিকে আর যাব না। এই মা বাবা কেমন করে মারা গেছে, আল্লাহ কোন জায়গায় কাকে নিয়ে ভালো করে, এইভাবে ওই জায়গায় নিয়ে এসেছেন। আমার মা নাই, অন্ত দেখে একটা সন্তান যতই বেয়াদবি করে, যদি শোনেন মা নাই বাবা নাই, ওই লোকটার প্রতি মায়া মহাব্বত তৈরি হয় কি হয় না? তৈরি হয়। মায়া মহাব্বত তৈরি হয়ে গেছে। লোকটাকে বলে ঠিক আছে বাবা, তোমাকে মারবো না, যে রাগ হয়েছিল, আমি যুদ্ধের ময়দানে হাতে এখনো তরোয়ার রয়ে গেছে, আমার ইচ্ছা ছিল তোকে কেটে কেটে টুকরা টুকরা করে খেয়ে ফেলে দেব, মারা হবে না। বউকে বলেন বিবি গো, যেহেতু আমাদের সন্তান নাই, ছেলে নাই, ও মা বলে ডাক দিয়েছে, আব্বা বলে ডাক দিয়েছে। মার অন্তরখানা এত নরম হয়, মা বলে যখন ডাক দেওয়া যায়। ও বন্ধুরা আমার, আরেকটা ঘটনা মনে পড়ে গেল, ওই দিকে যাব না। আপনি এখন আপনার বাড়িতে চলে যাবেন, মা ঘুমিয়ে রয়েছে, মা বলে ডাক দেন। আপনার মা সঙ্গে সঙ্গে ডাকনে বলবে, বেটা গো তুমি এত রাত্রি কোথায় গিয়েছিলা? তুমি নাই, আমার ঘুম ধরে নাই, আমার ঘুম ধরে নাই। দেখবেন আমি আমার ছাত্র জীবনে একটা ঘটনা 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। আমি যখন ক্লাস 8 এ লেখাপড়া করতেছিলাম, না শেষ করে দেব, 12টা হলেও চলবে না। আমি যখন ক্লাস 8 এ পড়তেছিলাম, আমার বন্ধুদের পাল্লায় পড়ে, জীবনে কোনদিন সিরাজগঞ্জ যাই না, এই রেলগাড়ি দেখি নাই। বন্ধুরা কয় চল আজকে সিরাজগঞ্জে যাব, যাইয়া রেলগাড়ি দেখে আসবো। আমার কিন্তু বুঝি না, তখন বুঝি না। আমার বন্ধুরা একটু দুষ্ট ছিল, টাউট ছিল, ওই টাউটের সঙ্গে পাল্লায় পড়ে সিরাজগঞ্জ চলে গেলাম। রেলগাড়ি দেখে রেলগাড়িতে চলে এসে উল্লাপাড়ায় নামলাম। কি দেখেন, ক্লাস 8 এ পড়ে এমন সময় বন্ধুদের পাল্লায় পড়ে সিরাজগঞ্জ থেকে রেলে চললাম। আবার কোন জায়গায় চলেছিলাম, বদমাশ গুলা কেউ টিকিট করে নাই, কয় আসেন উপরে উঠতে হবে। কয় আল্লাহ গো, জীবনে রেলগাড়ি দেখি নাই, তারপরে আবার ভিতরে পরিবর্তে উপরে ওঠা হবে। আর তার মধ্যে এইরকম গোতাগুতি শুরু হয়ে গেল। ওই যে দেখবেন হার্ডিং ব্রিজ আছে না, কি ওই যে রামকান্তপুর কিন্তু ব্রিজ আছে, আমার বলতেছেন ওই ব্রিজের সময় শুয়ে পড়িস, ব্রিজের সঙ্গে যদি মাথা লাগে না, লাগলে কিন্তু সিরা টুকরা টুকরা হয়ে যাবে। কি বিপদের মধ্যে পড়ে গেলাম। গভীর রাত্রিতে এসে ওই যে স্টেশনে, নয়নগাতি স্টেশনে নামলাম। আমি ওখান থেকে রিক্সা করে বয়লাতে চলে আসলাম। বয়লাতে এসে দেখি আমার মা 3 জনকে পাঠিয়ে দিয়েছে, বয়লা খোঁজার জন্য পাঠিয়ে দিয়েছে। খুঁজে খুঁজে আমাকে পায় নাই। ওই স্কুল মাঠে ওখানে 3 জন দাঁড়িয়ে রয়েছে, মুয়াজ্জম ভাই, সাইদার ভাই আর মোকবেল ভাই, 3 জন ভাই আমাকে খোঁজার জন্য গেছেন। আমাকে পাইয়া ওই রকম বকাবকি শুরু করে দিল। এই বকা না সেই বকা, কয় আজকে বাড়ি তাই তোর মজা আছে, তুই এত রাত্রি কোথায় গিয়েছিলা? আমার মাকে মানে বলে ডাকতো, ফুবা আম্মা বলে ডাকতো, কয় চল দেখিস না আজকে কি মজা দেয়। আমি তো ভয়ে থরথর করে কাঁপতেছিলাম। আমি বীর করে গভীর রজনীতে চলে আসলাম। আমি এসে দেখি আমার মা এইরকম বাহির বাড়ি আঙ্গিনায় একটা বাটল গাছ রয়েছে, ওই বাটল গাছের সঙ্গে হেলাতে আমার মা বসে আছে। এখনো আমার অন্তরে মধ্যে ওই কথা মনে হলে চোখের পানি আর আমি ধরে রাখতে পারি না। মা কত আপনজন, মা সয় নাই, ওই বাটল গাছের সঙ্গে এরকম মাথা মেলে দিয়ে আমার পথের দিকে তাকিয়ে রয়েছে। আমি যখন আসলাম, আমাকে মুখের মধ্যে জড়িয়ে ধরে কান্নায় বিভোর হয়ে গেল। আমি সেই দিন থেকে বুঝেছি মা বড় কত আপনজন, মা কত মানুষের জন্য এত পরে বসে থাকে, তীর্থের কাঠের মধ্যে বসে আছে। সেই দিন থেকে আমি চিন্তা করে দেখেছি মার চোখকে ফাঁকি দিয়ে আর কোন জায়গায় যাওয়া যাবে না। আমার মা এত অন্তর বলে দোয়া করেছিলেন, হুজুর কিন্তু বলে গিয়েছেন মায়ের ফসল হলো আমি। মা আমার এত দোয়া করেছিলেন। আমি সন্তানদের মধ্যে সব চাইতে আগে আমি গান বাজনা বেশি করতাম। আমার মা মনে মনে ভাবছিলেন এটি গান বাজনা করেন, দুষ্ট হয়ে যাবে, এই দুষ্ট লোককে ভালো করতে হলে মাদ্রাসায় পড়াতে হবে। আমার মা আমাকে আদর করে ভালোবাসা দিয়ে চৌবিলা মাদ্রাসায় ভর্তি করে দেয়। মা আমাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দেয়। ওখানে ভর্তি হওয়ার পর সন্তানের আমাকে হুজুরদের কোলের মধ্যে তুলে দিয়ে এসেছিল। কি দোয়া করেছিল, সবগুলো ভাই কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া করেছে, আমি মাদ্রাসায় পড়ে লেখাপড়া করেছি। আল্লাহর এত সম্মান মানুষ দেয়। গ্রামে আমি 35 বছর হলো ইমামতি করে। একটা চিন্তা করে দেখেন, গ্রামের মানুষগুলা যতই ভালো হয়, গ্রামে মানুষগুলা কিন্তু গ্রামে দাম পায় না।
কথা ঠিক না ঠিক? কয় না হুজুরের বউ পাও দেওয়া হয় না, নামাজ পড়ে না, দাঁত ঘষে না, ঝগড়া করে, মুখ বেঁকা বেঁকি করে, নানান দোষ হুজুরের। ওর বউ যে সপ্তাহে একদিন পাও ধোয় না তা কিন্তু কথা নাই, কথা ঠিক না। ওর বউ যে জীবনে কোনোদিন পাও ধোয় না তাও কথা নাই, কিন্তু একদিন এসে দেখছে হুজুরের বউ নামাজ পড়ে নাই। ওরে বাবা, ওর চোখে আর ঘুম নাই, মুখ আর থামে না, শাস্ত্রাল মাঠ ঘাট গরম করে হাঁটছে একাই। শেষ করে শেষ ইনশাআল্লাহ।